আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে পোলাও। চলো শুরু করা যাক। তার জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখন চালটাকে ভালো করে ধুয়ে একটা শুকনো ন্যাকড়ার মধ্যে মেলে দিয়ে শুকিয়ে নেব আধা ঘন্টার জন্য। এদিকে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে রেখে দেব। ওইদিকে চালও আমার শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এখন চলে যাই রান্নায়। এবার ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। এটাকে 1 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দেব কিশমিশ ও চিনেবাদাম। এগুলোকে ভালো করে 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেব। চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। চালটাকে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে, তাহলে চালটা কিন্তু ভেঙে যাবে না, না হলে চালটা ভেঙে যেতে পারে। এবার দিয়ে দেব গরম উষ্ণ জল। এখানে কিন্তু ঠান্ডা জল একদম ইউজ করা যাবে না, তাহলে চালটা গলে যাবে এবং চ্যাপচ্যাপে হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমার চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে অর্ধেক, আর একটু সেদ্ধ হবে। এবার নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এবার নেড়ে চেড়ে দিয়ে দেব গরম মশলা আর দেব ঘি। এবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে উপর দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তাগুলো। এবার এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। তাহলেই দেখবে সুন্দর ঝরঝরে হয়ে গেছে পোলাওটা। আমার এত খিদে পেয়েছিল, আমি 5 মিনিট পরেই খেয়ে নিয়েছিলাম। এই ঘরোয়া পোলাও আর সঙ্গে একটু চিকেন হলে কিন্তু মন্দ হয় না। বিশ্বাস করো, কোনো ঝামেলা নেই, খুবই সহজ রান্নাটা। তোমরা চাইলে কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।